এই সুন্দর ড্রেসটা কাটিং এবং সেলাই ভিডিও একসাথে দেখতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন ড্রেসটি বানানো কিরকম হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে ইলমা ডেলি ব্লগে। আজ আমি আপনাদেরকে দেখাবো কামিজ কাটিং এবং সেলাই ভিডিও সহ। অনেকেই ঘরে বসে নিজের বা পরিবারের জন্য সুন্দর করে জামা বানাতে চান, কিন্তু ঠিকভাবে কাটিং ও সেলাই বুঝতে পারেন না। তাই আমার আজকে ভিডিওতে আমি ধাপে ধাপে কামিজের কাটিং থেকে শুরু করে সেলাই পর্যন্ত সবকিছু সহজভাবে দেখিয়ে দেব। আজ আমি এই ড্রেসটি কাটিং করব 41 ইঞ্চি বডির জন্য। তো 41 ইঞ্চি বডি, লম্বা হবে 43 ইঞ্চি, সেলাই সহ নেব 44 ইঞ্চি। তো প্রথমে আমি 4 পাট করে ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে। তারপরে আমি প্রথমে কাঁধের মাপ নিলাম 7 ইঞ্চি, তারপরে আরমোলের মাপ নিলাম 7 ইঞ্চি, তারপরে বডির জন্য নিলাম 20 ইঞ্চি, সাইড ফাড়া নেব 13 ইঞ্চিতে, তারপরে মাঝে নিলাম 9.5 ইঞ্চি, তারপরে আবারও 20.5 ইঞ্চি নিয়ে দেন আমি লিখে দিব ঘেয়ারের জন্য 40, ঘেয়ারের জন্য নেব 14 ইঞ্চি। তো তারপরে আমি সুন্দরভাবে আমার মাপ অনুযায়ী দাগ দিয়ে নেব। তারপরে ছোট্ট ছোট্ট কাট বসিয়ে সুন্দর করে কাটিং করে নেব, যাতে এই চিহ্নগুলা দিয়ে দেব সেলাই সময় কষ্ট করতে না হয়, সেলাই করতে সুবিধা হয়। এই তো আমি তারপরে হাতার জন্য তালপাট কাটিং করে নিলাম সামনের সাইডে। তো হাতাটা আমি সুন্দরভাবে ভাঁজ করে নেব 4 পাট করে। তারপরে সোজাভাবে একটা দাগ দিয়ে নেব, সোজা করে নেব। হাতার মাঝ বরাবর আমি প্রায় 7 ইঞ্চির দিকে একটা দাগ দিয়ে দিয়েছি। তারপরে 3 ইঞ্চি ডাউন দিয়ে হাতার মুহুর নিলাম 9 ইঞ্চি সেলাই সহ। তো আমি সুন্দরভাবে এভাবে কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেলে দেন আমি আবারও আপনাদের একটু সুন্দরভাবে দেখিয়ে দেই। এই তো আমার কামিজ এবং হাতা কাটিং করা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে আমার কাটিং করাটা। এবার আমি চলে যাব সেলাই করার জন্য। তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমার লেখাগুলো দেখে হলেও বুঝতে পারবা। তো এই তো সহজভাবে ঘরে বসে কাজ করতে পারবা, নিজের ড্রেস নিজেই সেলাই করতে পারবা। এই তো আমি চলে আসলাম মিশিংয়ে বসে আগে থেকে গোল গলা কাটিং করা ছিল এবং সামনের ডিজাইন গলা আমার কাটিং করা ছিল। তো দুইটা আমি এই তো কাপড় ভাঁজ করে নিয়েছি। এই কাপড়ের উপরে আমি বসিয়ে দেব, বসিয়ে একটা চাপ সিলি দিয়ে নেব। বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবা। পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবা, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই তোমাদের মাঝে চলে যায়। সুন্দরভাবে আমার কলারটা লাগানো হয়ে গেছে। এবার আমি সাইডগুলো সেলাই করে নিচ্ছি। সাইডগুলো সেলাই করা হয়ে যাবে দোনোটা, তারপরে আমি দেন চলে যাব জামায় লাগানোর জন্য। এই তো আমার দুটোই সাইড লাগানো হয়ে গেল। এবার একই নিয়মে তোমরাও সেলাই করতে পারো। তারপরে এই তো আমি জামাটার উপরে সুন্দর করে পিন আপ করে নিলাম। এভাবেই আমি জামার ভিতরে কলার লাগাই, আগে গলা কাটি না। এভাবে সেলাই করলে আমার অনেক খুব সহজ হয় এবং তাড়াতাড়ি হয়। তো তোমরা আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো, সাথেই থাকো। পুরাটা সেলাই করে নেব, এইভাবে ঘুরিয়ে গলাটা বসিয়ে নেব। এই তো সিলি দেওয়া হয়ে গেছে। একইভাবে এটাও আমি বসিয়ে নিয়েছি সিলি দিয়ে। এবার আমি কাটিং করব। তো গলাটা কাটিং করলাম, ছোট ছোট কাট দিয়ে নেব, তাহলে গলাটা উল্টিয়ে সেলাই দিলে সুন্দরভাবে সেলাই করা যায়। এই তো এবার এভাবে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই তো গলাটা বসানো হয়ে গেছে।
এই তো এই গলাটাও সেলাই করে নিলাম, এবার বসাবো। পিছনের পাটের সাথে সামনের পাট অ্যাডজাস্ট করে এই তো এভাবে কলারটা বসাবো। এই তো এভাবে ডাবল সিঁড়ি দিয়ে নিব। তো আমার ডাবল সিঁড়ি দেওয়া হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে কলারটা উল্টানো গেল। আমি সব কটা এভাবেই বানাই, এই যে এভাবে সিঁড়ি দিলে দেখা যায়, এভাবে টান দিলে সহজভাবে উল্টানো হয়ে যায়, আবার অ্যাকুরেট হয় গলাগুলো বসানো। এই তো তোমাদের আবারও দেখিয়ে দেই সুন্দরভাবে। এই যে এভাবে প্রথমে ধরবা, একটা এভাবে ধরবা আর একটা এভাবে ধরবা, এভাবে ধরে তারপরে এই যে এভাবে উল্টাবা। এভাবে উল্টালে খুব সহজেই অ্যাকুরেট ভাবে ফিনিশিংটা আসে। এই তো দেখো আমি এই গলাটাও একইভাবে এই যে এভাবে উল্টিয়ে দিব, দেখছো একইভাবে দুটোটা গলা উল্টালাম। এই যে তো এই তো বন্ধুরা, আমি এবার বডির পাটটা জোড়া দিয়ে নেব। বডির পাট সাইড ফাড়া পর্যন্ত একটা ডাবল সিঁড়ি দিয়ে নেব। একই নিয়মে দুটো সাইড সেলাই করব। তো তোমরা আমি এটা কিভাবে সেলাই করি একটু ফলো করলেই হয়তো বুঝতে পারবা। আমি হয়তো অত সুন্দরভাবে বোঝাতে পারছি না, কিন্তু তোমরা একটু ফলো করো, তাহলেই তোমরা জিনিসটা দেখলে বুঝতে পারবা। এই তো আমার সাইড ফাড়া পর্যন্ত এসে পড়েছি, এবার আমার ঘুরিয়ে ডাবল সিঁড়ি দিয়ে নেব। এই তো আমার ডাবল সিঁড়ি দেওয়া হয়ে গেছে। এবার আমি একই নিয়মে ওই সাইডটাও সিলি করে নেব। তোমরা চাইলে যে আমার মতো এভাবে আগে থেকে দাগ দিয়ে নিতে পারো দুটো সাইডে, তাহলে তাড়াতাড়ি সিলি করতে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো এটাও সাইড ফাড়া পর্যন্ত চলে এসেছি, এবার ঘুরিয়ে আবারও সিলি দিয়ে নেব। এই তো আমার দুটো সাইডে সেলাই করা হয়ে গেল। তো আমি সবগুলাতে আগে থেকে মাপ দিয়ে রাখি, যাতে মেশিনে বসে মাপ দিতে না হয়। তো আমার দোনো সাইডে আমি একই নিয়মে সেলাই করলাম। এবার সাইড ফাড়াগুলো, সাইডের এগুলো সেলাই করব, ওটা তোমাদের দেখাই দিচ্ছি। আমি তোমাদের বলি, এই যে যখন সাইড ফাড়াগুলো সেলাই করবা তখন এভাবে সুন্দরভাবে এক নখের সাহায্যে এভাবে, এই যে এভাবে করে অ্যাকুরেট মাপ দিয়ে নখের সাহায্যে এভাবে কিছুটা ডলা দিয়ে নিবা একদম সাইড ফাড়া পর্যন্ত, তাহলে সেলাই করলে দেখবা সহজ হবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে এভাবে ভাঙা দিয়ে তারপরে এই যে দেখো আমি দুটো সাইড ভাঙা দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এভাবে, এই তো আমি এটাকে ভাঙা দিচ্ছি। কিভাবে ভাঙা দিচ্ছি দেখুন, এই তো আমার ভাঙা দেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে আমার এই ভাঙাটা আছে, এটা আমার পুরো অ্যাকুরেট ভাঙা। তারপরে আমি যতটুকু রাখবো চওড়া, অতটুকু চওড়া রেখে দেন আমি এই যে এভাবে আস্তে করে একটু ডলা দিয়ে নেব। আমি এখানে কোনো টানবো না, টানলে কি হয় মানে জিনিসটা আঁকা বাঁকা হয়ে যায়। এবার আমি সেলাই করব। এটা আমি টানলে আঁকা বাঁকা হয়ে যায়, এভাবে টানা যাবে না। এভাবে আস্তে করে ভিতরে কাপড়টা বসিয়ে দিয়ে দেন আস্তে আলতো করে একটু ডলা দিয়ে নেবে। আর ওই পিছনে ধরে টানা যাবে না, পিছনের কাপড় টানলে বলে যাবে। সাইড ফাড়া পর্যন্ত চলে এসেছি। এবার 1 ইঞ্চি উপরে নিয়ে ঘুরিয়ে দেন আবার এই পাশের অংশটাকেও একই নিয়মে ভাঙবো। যতটুকু চওড়া আমি রেখেছি অতটুকু চওড়া অনুযায়ী ভাঙা দিব। এই যে আমার পুরো অ্যাকুরেট হবে, দেখবেন। এই যে এভাবে আস্তে করে উল্টালে জিনিসটা কি আগে থেকে এই যে ফিনিশিং দিয়ে নিয়েছি। এখন এই যে
একইভাবে পুরোটা সেলাই করব, কোনো টান দিব না কাপড়, শুধু আঙ্গুল দিয়ে একটু বসাবো। এই তো আমার এক সাইড সেলাই করা হয়ে গেল। এই দেখুন পুরো একুরেট হয়েছে, কোনো একটু 19-20 হয়নি। আমার প্রত্যেক কটা কাজ আমি এভাবে ফিনিশিং দিয়ে করি। এই যে সাইড ফাড়াটা দেখেন, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। তো এভাবে আমি অপর সাইডটাও সেলাই করে নেব অফ ক্যামেরায়। এই তো আমি দোনোটা সেলাই করে ফেলেছি। তো এবার আমি আবার নিচের সেলাইটা করব, তাই নিচে প্রথমে এই যে এভাবে আমি ভাঙা দিব। এই তো বটা দেওয়া হয়ে গেছে সাইডে। এবারে যে এভাবে আরেকটা সিলি দিয়ে নেব। এখানে এসে সুতাটা আমি কাটবো না, এভাবে ঘুরিয়ে আবার অপর সাইড সেলাই করবো। সাইড ফাড়ার দিক দিয়ে এভাবে ঘুরিয়ে তারপরে দুটা মুখ একসাথে করে তারপরে সেলাই দিই। এই তো আমার সাইড ফাড়া সেলাই দেওয়া হয়ে গেল। তো এই যে এত সুন্দর ফিনিশিং এসেছে। অপর সাইডও আমি এভাবে ফিনিশিং দিয়ে সেলাই করে নেব। এই তো দুটো পা সেলাই করে ফেললাম একইভাবে। এবার হাতা সেলাই করব। হাতাটা প্লাজো হাতা হবে, তাই চিকন করে ভাঙা দেব। চিকন করে ভাঙা দিয়ে পুরোটা সেলাই করে নেব। এভাবে আমি পুরোটা চিকন করে সেলাই করব। একইভাবে আমি দুটো সেলাই করব। এই তো আমার দুটো হাতাই একই নিয়মে সেলাই করা হয়ে গেছে। এবার আমি জোড়া দিয়ে নেব। হাতার মুহুরির মাপটা দিয়ে নিচ্ছি 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে আমি সেলাই করে নেব। এভাবে জামার বডিটা রেখে হাতার আর্মর এদিকে শেপটা দিয়ে নেব, চিহ্নটা। দেন ঘুরিয়ে আবার আরেকটা সিলি দিয়ে নেব। তো আমার সিলি দেওয়া হয়ে গেল। এবার হাতাটা উল্টাবো। এভাবে উল্টানোর পরে আমি দেখবো আমার হাতাটা ঠিক আছে কিনা। এই তো আমার প্লাজো হাতাটা ঠিক আছে। এবার আমি একটু তালপাট কেটে নেব। যেহেতু জামার তালপাট আগে থেকেই কাটা আছে, তাই শুধু হাতার তালপাটটা কেটে নেব। তালপাটটা সবসময় সামনের হাতা সাইড কাটা দিলে সুন্দর হবে। এটা আমার তালপাট কাটা হয়ে গেছে। এবার জামার ভিতরে হাতাটা ভরে নেব। এই যে এভাবে হাতার ভিতরে ভরে হাতার মুখটা আর বডির পার্ট এই তো একসাথে অ্যাডজাস্ট করে সিলি দিয়ে নেব। এই তো এভাবে। তো এভাবে আমি ভরে তারপরে সেলাই শুরু করব।
একটা আমি পুরো ঘুরিয়ে সেলাই করে দেখিয়ে দিচ্ছি, অপর সাইডটাও আমি একইভাবে সেলাই করব। এই তো আমার এক সাইড সেলাই করা হয়ে গেছে, এবার আমি আরেকটা সেলাই দিয়ে নেব, তাহলে ডাবল সেলাই দেওয়া হবে। এই তো হাতাটা আমার সেলাই করা হয়ে গেছে, ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এবার হাতাটা আমি বের করে দেখিয়ে দিচ্ছি। এই তো আমার হাতাটা বের করলাম। এই যে এই সেলাইটা আর এই সেলাইটা একসাথে হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে আমার হাতাটা লাগানো। তো একইভাবে আমি ওইটাও সেলাই করে নিচ্ছি। এই তো আমার এই হাতাটাও লাগানো হয়ে গেছে একইভাবে, একই নিয়মের। এই তো তো চলো তোমাদের পুরো জামাটা দেখাই দিচ্ছি। জামাটার হেম করাও তোমাদের সাথে শেয়ার করে দেই এক পলক, কিভাবে আমি জামা সিলানোর পরে হেম করি। এই তো একটু একটু করে ফোর দিয়ে আমি জামাটি হেম করি। তো আমি সুন্দরভাবে এই জামাটা কাটিং এবং সেলাই ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর এরকম ভিডিও যদি আরো সুন্দরভাবে কোয়ালিটিফুল ভাবে পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলে দেবা। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। এই তো আমার প্রায় শেষের দিকে। তো তোমরা আমার এই কামিজটির সালোয়ার কাটিং পরের ভিডিওতে দেখতে পাবা, কাটিং এবং সেলাই। এই তো জামাটা আমার হেম করা হয়ে গেছে, এবার তোমাদের আমি পুরো জামাটা আমি দেখিয়ে দেব। এই তো জামাটার ফুল লুক সুন্দরভাবে সেলাই করে ফেললাম। এই তো আমার ড্রেসটার ফাইনাল লুক, এই যে অ্যাকুরেট ভাবে সেলাই করলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের মাঝে চলে যায়। আর কিরকম হয়েছে ড্রেসটা বানানো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর পরবর্তী পার্ট আমি দিয়ে দেব সালোয়ার প্যান্ট কাটিং, সালোয়ার কাটিং এবং সেলাই একসাথে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।